অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের এমসিকিউ প্র্যাকটিস সেশনের বিষয় হলো ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন লিবারেলিজম। আমরা আজকে 15টি এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ 1, দ্য সেন্ট্রাল ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ ক্লাসিক্যাল লিবারেলিজম ইজ, অর্থাৎ ক্লাসিক্যাল লিবারেলিজমের সেন্ট্রাল ফিলোসফিক্যাল ফাউন্ডেশন কি? 4টি অপশন আছে। প্রথম ইউটিলিটারিয়ান কালেকটিভিজম, দ্বিতীয় হচ্ছে বা বি হচ্ছে ন্যাচারাল রাইটস থিওরি, সি ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, ডি সোশ্যাল কন্ট্রাক্ট অ্যাবসলিউটিজম। অ্যান্সার বি, ন্যাচারাল রাইটস থিওরি, অর্থাৎ প্রকৃতিগত অধিকার তত্ত্ব। আমরা সকলেই জানি যে প্রকৃতিগত অধিকার তত্ত্ব, যে কথাটি বলা হয়েছে তত্ত্বে, সেটা কি বলা হয়েছে? রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি এবং রাইট টু প্রপার্টি। এটিই হলো ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, অর্থাৎ সেন্ট্রাল ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ ক্লাসিক্যাল লিবারেলিজম। MCQ 2, which period is most closely associated with the rise of classical liberalism? অর্থাৎ সনাতন উদারনীতিবাদের যে উত্থান, সেটা কোন সময় হয়েছিল? A medieval period, B Renaissance, C 17th and 18th century, D late 20th century. Answer 17th and 18th century, অর্থাৎ C। আমরা জানি যে আলোকিতকরণ এনলাইটেনমেন্ট যখন হয়েছিল, তার ঠিক সেই সময় কিন্তু এই উদারনীতিবাদের উত্থান ঘটে। অর্থাৎ যে আমাদের ফিউডালিজম তার সমাপ্তি ঘটছে এবং উদারনীতিবাদের উত্থান ঘটছে 17th and 18th century. MCQ 3, who is considered the father of classical liberalism? অর্থাৎ সনাতন উদারনীতিবাদের জনক কে? A রুসো, B থমাস হবস, C জন লক, D জেরেমি বেনথাম। অ্যান্সার সি জন লক। লক হলেন উদারনীতিবাদের জনক। তার চিন্তাধারা থেকেই কিন্তু উদারনীতিবাদে ন্যাচারাল রাইটস, লিমিটেড গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট বেসড অন কনসেন্ট, এই যে চিন্তাধারাগুলোর ডেভেলপমেন্ট ঘটেছে। MCQ 4, ক্লাসিক্যাল লিবারেলিজম প্রাইমারি এমফাসাইজ, ক্লাসিক্যাল লিবারেলিজম বা সনাতন উদারনীতিবাদ প্রাইমারিলি এমফাসাইজ করছে কোন বিষয়গুলোকে, কোন বিষয়টিকে? এ ইকুয়ালিটি অফ আউটকাম, বি স্টেট সোশ্যালিজম, সি ইন্ডিভিজুয়াল লিবার্টি অ্যান্ড ডি কালেকটিভ ওনারশিপ। অ্যান্সার সি ইন্ডিভিজুয়াল লিবার্টি। আমরা সকলেই জানি যে উদারনীতিবাদ ক্লাসিক্যাল লিবারালিজমের যে সেন্ট্রাল যে ভ্যালু, সেটা হচ্ছে ফ্রিডম। কার ফ্রিডম? ইন্ডিভিজুয়াল ফ্রিডম, অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা। তাই অ্যান্সার ইন্ডিভিজুয়াল লিবার্টি। MCQ 5, ক্লাসিক্যাল লিবারালিজম সাপোর্টস হুইচ ইকোনমিক সিস্টেম? অর্থাৎ ক্লাসিক্যাল লিবারালিজম কোন অর্থনৈতিক ব্যবস্থাকে সমর্থন করে? এ কমান্ড ইকোনমি, বি সোশ্যালিস্ট ইকোনমি, সি মিক্সড ইকোনমি অ্যান্ড ডি ফ্রি মার্কেট ক্যাপিটালিজম। অ্যান্সার ফ্রি মার্কেট ক্যাপিটালিজম। এই ফ্রি মার্কেট ক্যাপিটালিজম হচ্ছে ক্লাসিক্যাল লিবারালিজমের অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম। এখানে কি বলা হচ্ছে যে এই যে ইকোনমিক অ্যাক্টিভিটি বা ইকোনমিক সিস্টেমে গভর্নমেন্ট বা সরকারের মিনিমাম ইন্টারভেনের কথা বলা হচ্ছে, অর্থাৎ একদম ন্যূনতম হস্তক্ষেপের কথা বলা হচ্ছে এবং ফ্রি মার্কেটের কথা বলা হচ্ছে। MCQ 6, which book is associated with অ্যাডাম স্মিথ ইকোনমিক লিবারালিজম? অর্থাৎ অ্যাডাম স্মিথের যে ইকোনমিক লিবারালিজমের কনসেপশন, সেটা কোন বইতে বলা হয়েছে তার? এ লেভিয়াথান, বি টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, সি দ্য ওয়েলথ অফ নেশন অ্যান্ড ডি অন লিবার্টি। অ্যান্সার সি দ্য ওয়েলথ অফ নেশনস। এটা কার লেখা? অ্যাডাম স্মিথের লেখা। এই বইটাতে ফ্রি মার্কেট এবং দ্য বেনিফিটস অফ ইকোনমিক ফ্রিডমের কথা বলেছেন। কে বলেছেন? অ্যাডাম স্মিথ বলেছেন। এটি ক্লাসিক্যাল লিবারালিজমের কিন্তু অর্থনৈতিক যে চিন্তাধারা সেটি। MCQ 7, ক্লাসিক্যাল লিবারালিজম ভিউজ হিউম্যান বিং অ্যাজ, অর্থাৎ ব্যক্তিকে ক্লাসিক্যাল লিবারালিস্টরা বা
সনাতন উদারনীতিবাদী বা এই তাত্ত্বিক চিন্তাধারা কিভাবে বিবেচনা করে? এ. ন্যাচুরালি সিনফুল, বি. ইমোশন ড্রাইভেন, সি. রেশনাল অ্যান্ড সেলফ ইন্টারেস্টেড, and D. collectively oriented. Answer C. rational and self interested. ক্লাসিক্যাল লিবারেলিস্টরা মনে করেন যে হিউম্যান বিইং বা ব্যক্তি মুক্তিশীল। সেই কারণে তারা যে তাদের জীবনের জন্য বা নিজের বেনিফিটের জন্য যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে তারা তাদের নিজস্ব যুক্তির মাধ্যমে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। এবং সেই কারণেই সনাতন উদারনীতিবাদীরা বা ক্লাসিক্যাল লিবারেলিস্টরা ব্যক্তিকে বা হিউম্যান বিইংকে রেশনাল অ্যান্ড সেলফ ইন্টারেস্টেড বলেছেন বা এই ভিত্তিতে কনসিডার করেছেন। MCQ 8. Classical liberalism supports which type of equality? অর্থাৎ সনাতন উদারনীতিবাদীরা বা সনাতন উদারনীতিবাদ কোন ধরনের সাম্যকে সমর্থন করে? এ. সোশ্যাল ইকুয়ালিটি, বি. ইকোনমিক ইকুয়ালিটি, সি. ইকুয়ালিটি বিফোর ল, অ্যান্ড ডি. ইকুয়ালিটি অফ আউটকামস। অ্যান্সার সি. ইকুয়ালিটি বিফোর ল। উদারনীতিবাদীরা মনে করেন যে আইনের দৃষ্টিতে সবাই সমান, আর সেই জন্য এখানে অ্যান্সার ইকুয়ালিটি বিফোর ল। MCQ 9. Which thinker emphasized liberty as protection from tyranny of the state? অর্থাৎ এই স্বৈরতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা তার থেকে যে প্রোটেকশন, এই প্রোটেকশনের ইনস্ট্রুমেন্ট হিসেবে লিবার্টিকে বিবেচনা করছে। কোন থিঙ্কার এটি বলেছেন? এ. বেনথাম, বি. হবস, সি. জন স্টুয়ার্ট মিল এবং ডি. রুশো। অ্যান্সার সি. জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল মনে করেন যে ইন্ডিভিজুয়াল ফ্রিডমই কিন্তু এই এক্সেসিভ স্টেট এবং সোশ্যাল কন্ট্রোলকে নস্যাৎ করতে পারে। MCQ 10. Which of the following best reflects classical liberal democracy? অর্থাৎ এইখানে যে অপশনস গুলো রয়েছে, যে সিস্টেমস গুলো রয়েছে, কোনটা ক্লাসিক্যাল লিবারালিজমের জন্য বেস্ট রিফ্লেক্ট? এ. আনলিমিটেড মেজরিটি রুল, বি. কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, সি. ওয়ান পার্টি রুল, ডি. ডাইরেক্ট ডেমোক্রেসি। অ্যান্সার কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। আমরা উদারনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে জানি যে কনস্টিটিউশনাল গভর্নমেন্টের ক্ষেত্রে যে দুটি বিষয় থাকে সেটি হচ্ছে একটি রুল অফ ল এবং সেকেন্ড হচ্ছে লিমিটেড গভর্নমেন্ট। আর এই দুটোই হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্টের দুটি বেসিক ফিচার্স। লিবারেল ডেমোক্রেসির ক্ষেত্রে অর্থাৎ ক্লাসিক্যাল লিবারেল ডেমোক্রেসির ক্ষেত্রে এই কনস্টিটিউশনাল গভর্নমেন্টই হলো বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট। MCQ 11. Modern liberals argue that the state should be অর্থাৎ মডার্ন লিবারেলরা মনে করে যে স্টেট কিরকম হওয়া উচিত? এ. নাইট ওয়াচম্যান স্টেট, বি. an instrument of class oppression, সি. an enabling state, ডি. totally abolish. অ্যান্সার সি. an enabling state অর্থাৎ এখানে স্টেটকে এনাবেল করা হচ্ছে। অর্থাৎ কেন করা হচ্ছে তার কারণ এখানে সিটিজেন জনগণ যাতে তাদের হেল্পের জন্য, তাদের প্রকৃত উন্নয়নের জন্য, প্রকৃত উন্নতির জন্য স্টেটকে অনেক বেশি ফরওয়ার্ড করা হচ্ছে, অনেক বেশি দায়িত্বশীল করে তোলা হচ্ছে মডার্ন লিবারালিজমে বা মডার্ন লিবারেল কনসেপশনে। সেখানে কি বলছে? শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, সামাজিক সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি এইসব ক্ষেত্রে রাষ্ট্রকে অনেক বেশি দায়িত্বশীল করে তোলা হচ্ছে। MCQ 12. Who is considered the foundational thinker of modern liberalism for his transition from utilitarianism to a focus on individuality? এখানে কোন থিঙ্কারকে মডার্ন লিবারালিজমের ফাউন্ডেশনাল থিঙ্কার বলা হচ্ছে? এ. অ্যাডাম স্মিথ, বি. জন স্টুয়ার্ট মিল, সি. ফ্রেডরিক হায়েক,
বি রবার্ট নজিক? অ্যান্সার বি জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল হলেন ফাউন্ডার অফ মডার্ন লিবারালিজম। তিনি বলছেন যে তার চিন্তাধারায় তিনি রাষ্ট্রকে অর্থাৎ স্টেটকে অনেক বেশি ইনিশিয়েটিভ নিতে বলছে, বা উনি বলছেন যে রাষ্ট্রের উচিত যে ইন্ডিভিজুয়ালস ডেভেলপমেন্ট অর্থাৎ ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়ালস এর ক্ষেত্রে অনেক বেশি ইনিশিয়েটিভ নিতে বা ইন্টারভেন করতে। শুধু তাই নয়, তার চিন্তাধারাই হচ্ছে, তার চিন্তাধারার মাধ্যমে ক্লাসিক্যাল এবং মডার্ন লিবারালিজমের মধ্যে একটা ব্রিজ তৈরি হয়েছে। তিনি বলছেন যে ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালের ডেভেলপমেন্টের জন্য রাষ্ট্রের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, দায়িত্ব নিতে হবে। আর এর মাধ্যমেই দেখা যাচ্ছে যে ক্লাসিক্যাল এবং মডার্ন লিবারালিজমের মধ্যে তিনি ব্রিজ নির্মাণ করছে, একটা সাঁকো নির্মাণ করছে তিনি দুটো চিন্তাধারার মাধ্যমে। সেই জন্যই জন স্টুয়ার্ট মিলকে বলা হয় the foundational thinker of modern liberalism. MCQ 13. Which economic school of thought is modern liberalism most closely aligned with? অর্থাৎ এখানে যে অর্থনৈতিক চিন্তাগুলো রয়েছে তার মধ্যে কোনটি আধুনিক উদারনীতিবাদের সমকক্ষ বা সমগোত্রীয়? এ laissez-faire, বি মনিটারিজম, সি কেনসিয়ানিজম, ডি মার্কসিজম? অ্যান্সার সি কেনসিয়ানিজম। কেনসীয় অর্থনীতিকেই বলা হচ্ছে মডার্ন লিবারালিজমের অর্থনীতি। কারণ এই কেইনস অর্থনীতিবিদ তিনি বলছেন যে সরকারের ইন্টারভেনের কথা বলছে এবং সরকারকে বলছে যে এই ফুল এমপ্লয়মেন্ট এবং স্টেবিলিটির ক্ষেত্রে সরকারকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে এবং এইভাবে ইকোনমিতে মেনটেন করতে হবে। MCQ 14. The concept of positive liberty is most famously associated with which philosopher? এই তাত্ত্বিক যে চিন্তাধারা রয়েছে যে পজিটিভ লিবার্টি, এটি কোন ফিলোসফারের আমরা সেটা জানবার চেষ্টা করব। এ ইয়াশা বার্লিন, বি এইচ গ্রিন, সি জন লক অ্যান্ড ডি থমাস হবস? অ্যান্সার ইয়াশা বার্লিন। উনি দু ধরনের লিবার্টির কথা বলেছেন, একটি হলো নেগেটিভ লিবার্টি আর একটি পজিটিভ লিবার্টি। নেগেটিভ লিবার্টি হচ্ছে এক্সটার্নাল কোনো ইন্টারফেয়ারেন্স থেকে মুক্তি বা ফ্রিডম, তাকে আমরা নেগেটিভ লিবার্টি বলবো। আর পজিটিভ লিবার্টি অর্থাৎ আমাদের পাওয়ার টু অ্যাচিভমেন্ট, নিজেদের শ্রীবৃদ্ধির জন্য, অর্থাৎ অর্থাৎ ব্যক্তি যখন নিজের শ্রীবৃদ্ধি নিজের ডেভেলপমেন্টের জন্য যে স্বাধীনতাকে ব্যবহার করবে বা যে স্বাধীনতাকেই ব্যবহার করবে, তখন সেটাকে আমরা বলবো পজিটিভ লিবার্টি। MCQ 15. Modern liberals justify higher taxation on the ground of, অর্থাৎ কোন গ্রাউন্ডে এরা হায়ার হায়ার ট্যাক্সেশনের কথা বলছে মডার্ন লিবারালস? এ পানিশমেন্ট ফর দ্য ওয়েলথি, বি সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি অফ অপরচুনিটি, সি এলিমিনেটিং প্রাইভেট প্রপার্টি, ডি রিডিউসিং দ্য স্টেটস পাওয়ার? অ্যান্সার বি সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি অফ অপরচুনিটি। এখানে বলছে যে এই যে ইকুয়ালিটির কথা বলছি বা সোশ্যাল জাস্টিসের কথা বলছি, স্টার্টিং লাইন অর্থাৎ মানুষ যখন জীবনটা শুরু করছে তখন সেইখানে সবার জন্য ফেয়ার কম্পিটিশন যাতে থাকে, সমস্ত কিছু যাতে মানুষ সমান সুযোগ সুবিধা পায়, অর্থাৎ স্টার্টিং লাইনে তার জন্য কি বলছে যে ইকুয়ালিটি নেসেসারি ফর ফেয়ার কম্পিটিশন, অর্থাৎ সবার জন্য ইকুয়াল অপরচুনিটি এবং সোশ্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে। অখিল ভট্টাচার্য একাডেমির পরবর্তী লেকচার ভিডিও আমরা প্রস্তুত করেছি পলিটিক্যাল থিওরির উপর। এবারের টপিক রুল অফ ল বাই এভিডাইসি।